টার্গেট করে হত্যা করল 1981 সালে 30 মে। আবার গণতন্ত্রকে মুখ থুবড়ে পড়তে হল। তার সহধর্মিনী 9 বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামী জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন। তার নাম বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে ঠিক তেমনি। তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করল 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে কাজে লাগিয়ে 2009 সালে। এরপরে আবারও গণতন্ত্র থাকলো না, আবারও কথা বলার স্বাধীনতা থাকলো না। ন্যূনতম একটু সমালোচনা করলেই অনেক কালো আইন, অনেক কালা কানুন, ডিজিটাল নিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন, তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে চাইলেন। এখানে মিছিল বন্ধ করতে চাইলেন, এখানে রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন। এখানেই ক্ষমতা হলেন না, মিথ্যা মামলাই শুধু নয়, তার অন্তরীণ শুধু নয়, দুনিয়া থেকে সরিয়ে দিলেন, অদৃশ্য করলেন, যেটাকে বলা হয় গুম। আবার এখানেই থামলো না, তারা কি করলেন? ক্রস ফায়ার বলে বিচার বহির্ভূত হত্যা। ওই যশোরের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা, তার লাশ পাওয়া গেল গাজীপুরের শীতলক্ষা নদীর ধারে। ইলিয়াস আলী তার বাসার সামনে থেকে অদৃশ্য হলেন। চৌধুরী আলম কাউন্সিলর বাসার সামনে থেকে অদৃশ্য হলেন। সাইফুল ইসলাম হিরো লাকসামের এমপি, আজও তাকে খুঁজে পাওয়া গেল না। এইভাবে যুব সংগঠন, ছাত্র সংগঠন, জনপ্রতিনিধি, এমপি, কাউন্সিলর কেউ বাদ গেল না। শেখ হাসিনা ভয়ে থাকতে যদি এদের সুযোগ দেই, এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা বোধহয় থাকবে না। এই ভয়ে তিনি তার পথের কাঁটা নিশ্চিহ্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপিকে টার্গেট করলেন এবং 17 বছর অকথ্য নিপীড়ন, নির্যাতন, অসংখ্য গুম, অসংখ্য বিচার বহির্ভূত হত্যা, অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার, প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে। আমাদের মাসের পর মাস, আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে, আমাদের কেটেছে পুরান ঢাকার কারাগারে, আমাদের কেটেছে কেরানীগঞ্জ কারাগারে। এই 17 বছর এই পরিস্থিতি অতিক্রম করে 17 বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম। 5ই আগস্টের পর আমাদের যাত্রা যাতে, গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয়, এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি, আমরা থাকলাম। এবং রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের আপনার যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা নিজের সন্তান, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে, কি পূর্বাচল, কি উত্তরা, কি ঢাকার বিভিন্ন জায়গায়, যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল, আপনার রাজু